দেখো তো অবস্থা। চাচি, এই আমরা কিন্তু দিব না আপনার মেয়েকে, অন্য কোথাও দিয়ে দিব। মেয়ে এখনো চেনে নাই আপনাকে, মেয়ে আপনার কিনা আমরা শিওর না তো। আরে চাচি, চাচি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার ছেলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন লতিফা? ভালো আছেন? আচ্ছা, আমরা তো সংবাদ দিয়েছি আপনাকে যে আপনার এরকম একটা পরিবার দাবি করেছে আপনাকে তারা। হ্যাঁ, শুনেছেন? শোনার পরে কি অবস্থা? হ্যাঁ, ভালো নাকি টেনশন আছেন? আপনি তো এসেছিলেন বোধহয় ওর সাথে, না? ওই যে একটা ঘটনা ছিল নাকি যেন আপনার নাকি যেন ভাবি হয় না কি যেন, যারা মূলত ওকে রেখেছে বা এরকম কিছু একটা, ওই ছবির মধ্যে কিছু একটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওনারা জেনেছেন পরবর্তীতে বিষয়টা? না, এখনো জানেন নাই? না। যাই হোক, তবে ওনারা পারলে খোঁজ দিতে পারতেন আর কি, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা ভাই, অনেক কথা আছে যেটা আর কি ক্যামেরায় বলা যায় না। না বলা গেলেও সমস্যা নাই। আজকে যে পরিবার পেয়েছে সেটা যদি ওর ফ্যামিলি হয়ে যায় তাহলে জাস্ট এনাফ, এটা নিয়ে আর ইয়ে করার কোনো দরকার নেই। কোনো সমস্যা হয়েছে বাড়িতে যাওয়ার পরে? না। আপনাকে তো আপনি খুঁজে বের করছিলেন না, যোগাযোগ ছিল না বোধহয়, পরে ওকে নক দিয়েছিলেন 5-7 বছর যাবত, এরকমই তো বলেছিলেন। ও উনি নক দিয়েছিল আপনাকে যে কেমন আছেন, কি অবস্থা। এনারা কার একটু পরিচিত হই? আমি হাজবেন্ড। আপনি হাজবেন্ড, নামটা বলেন ভাই? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আপনি জানতেন আপনার ওয়াইফের এই অবস্থাটা বিয়ের শাদীর আগে? মানে পরে জানতাম আর কি। বিয়ের শাদীর পরে জানতেন? তো প্রবলেম হয় না বিয়ের শাদীর পরে জানার পরে? না, আর বলেন না। হ্যাঁ, না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি করেন আপনি ভাই পেশায়? আমি কৃষি কাজ করি। ভেরি গুড। ধান, তারপরে পাট, জি হ্যাঁ, এগুলো করেন। কোন এলাকায় বাড়ি? কোন এলাকায়? আমার বাড়ি হলো ধামরাই। ধামরাই কি ঢাকার আশেপাশে? ঢাকা জেলায় ধামরাই থানা। এই ধান টান চাষ হয় নাকি ধামরাইয়ের মধ্যে? সাভারের পরে। সাভারের পরে, আচ্ছা সাভারের। এটা কি ছেলে? এটা ছেলে। কি নাম? বলো বাবা। নাম বলো। ইব্রাহিম। বলো। ইব্রাহিম, মাশাআল্লাহ। আপনার পরিচয়টা? আমি ওর ঢাকা মামা। ঢাকা মামা। আপনি ছিলেন তাহলে কতদিন যাবত ওনাকে? আমি 2000 সাল থেকে। 2000 সাল থেকে ছিলেন। এটা কি মানে মামা কোন দিককার সম্পর্ক, হাজবেন্ডের দিক থেকে নাকি ওর? না না, আমি তো যেই বাড়িতে ছিল, হ্যাঁ, ওনার ভাই, আমি মামাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আজকে যদি সমস্ত কিছু চিনে যায় তাহলে ক্রেডিট ইনশাআল্লাহ আপনারই হবে। হ্যাঁ, দেখা যাক কি আসছে, কারা আসছে। না, ক্রেডিট কারণ আল্লাহ চাইলে দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। লতিফা চলেন আমরা আপনাকে ভিতরে বসাবো, তারপরে ওইখানে ধীরে সুস্থ আমি সবাইকে রাখবো। চল। হ্যাঁ, ওকে 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 বাইরে রাখতে হবে। আচ্ছা, এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো, ঠিক আছে? বাইরে থেকে যারা আসবে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। একা একা বসতে কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, ভয়টা লাগবে না তো? কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে আপনার? হ্যাঁ, টেনশন হচ্ছে। কি নিয়ে টেনশন হচ্ছে? টেনশন কখন দেখবো এত বছর পর। আল্লাহ ভরসা। আর কয়টা মিনিট, হ্যাঁ, অপেক্ষা করেন প্লিজ। কাঁদতেছেন কেন? আপনি বলেন আমাকে কি হয়েছে, বলেন তো। কেউ বকা দিয়েছে আপনাকে? হ্যাঁ, তাহলে কাঁদতেছেন কেন? আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি পাবো বা কখনো আমার পরিবারের সাথে আমার দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। একটু ওয়েট করেন কয়েকটা দিন। এই কয়েকটা দিন বলছি, কয়েকটা মিনিট জাস্ট। হ্যাঁ, কয়েকটা মিনিট। এটা আসলে ওনাকে রেখে বাইরে যাওয়ার আগ মুহূর্তে শট। যাই হোক, আমি আসলে মোমেন্টটা মনে হচ্ছিল প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই, যে কারণে। এখন কান্দা যাবে না, আপনি ক্লিপটা নেন। হ্যাঁ, আমি একটু ক্যামেরাটা রেডি করি। হ্যাঁ, কান্নাকাটি করে না। হ্যাঁ, একটু ওয়েট করেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। কেউ আসে নাই? 3 জন? ভালো আছেন আপনারা? সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন ভাই। হ্যাঁ, চাচি একটু মুখটা দেখবো। যে মুখটা দেখাতে হবে। উনি কে হয়? মেয়ের মা? মেয়ের মা হলে তো আমাকে দেখতেই হবে। আপনি মেয়ের মা? একটু দেখেন আমাকে, চেহারাটা দেখেন। আমি আপনার ছেলের মতো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি নাম আপনার? ময়না। ময়না। মেয়ের বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি ছিল? আমি বলি আবেদনী, মোহাম্মদ আবেদনী। উনি কি মুখে আনতে চাচ্ছে না নিজের স্বামীর নাম? বাবা, সেই তো তাহলে অনেক পুরোনো আমলের লোকজন। আজকাল তো চাচির নাম ধরে ডাকে ঘরের মধ্যে। বাবার নই বাবা। আজকাল তো ঘরের মধ্যে নাম ধরে ডাকে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি ভাই? আমার নাম মমিনুর। মমিনুর। আপনি কি হন? ভাই। আপন ভাই? জি। 5 জন। আরজিনা, অঞ্জু, আমি লতিফা। বাকিদের নাম বলতে পারিনি, ও বলেনি। আপনার নাম ভাই? আমার নাম হলো মোহাম্মদ হারুন রশিদ। হারুন রশিদ কি হয়? ওই আরজিনার হাজবেন্ড।
আরজিনার হাজবেন্ড, মানে আরজিনাকে বড় বোন সবার। ও সবার বড় বোন আরজিনা। তো আসে না আর বোনেরা আসে নাই? না, ওরা সবাই কাজে ব্যস্ত, ওদের তা আনা সম্ভব না, নেই সম্ভব হয় নাই। চাচি কি হয়েছিল, মেয়েটার হারাইছিল নাকি, কেমনে হারাইলো ঘটনাটা বলেন একটু শুনি। কি বলবো বাবা, এমনি ভেতর ফাটি যায় আর কি বলবো। মেয়েটা হারানোর পরে কি করছিলেন? কয়বার আসছি পাত্তা দেয় নাই। পাত্তা দেয় নাই? না। তো পুলিশের কাছে যান নাই? উমরাই পুলিশ, হ্যাঁ ঝাড়বাড়িতে আছে তাই পুলিশ। ওই জন্য আর কিছু ইয়ে হয় নাই? না। গ্রামের লোকজনের কাছে যান নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যান নাই? এই একলাই ওঠে আসি, কি তাল্লি পান। হ্যাঁ একাই আসছি। একাই আসছেন? হ্যাঁ একাই আসছি, 3 বার আসছি, 3 বারে আমাকে পাত্তা দেয় নাই। 3 বারই পাত্তা দেয় নাই? না। আহা, আমাদের ভিডিওটা দেখছেন? হ্যাঁ। ভিডিওটা দেখার পরে কি নিশ্চিত হয়েছেন যেটা আপনার মেয়ে আরজিনা? কেমনে নিশ্চিত হইলেন? হচ্ছে আল্লাহ নিশ্চিত করে দিছে, অক্ত টান থাকলে ওরা আল্লাহ পরিচয় করে দেয়। হ্যাঁ অক্ত জড়িত আছে দেখি ওরা আল্লাহ পরিচয় করে দেয়। ভাই বলেন তো ঘটনা কি হয়েছিল, আপনি তখন সোজা হয়ে বসেন একটু প্লিজ। ওটা আমি তো এত কিছু বলতে পারবো না, আমার অনেক ছোট ছিলাম। অনেক ছোট? তো আপনি মার কাছ থেকে কি শুনছেন পরবর্তীতে বড় হয়ে? পরবর্তীতে শুনছি যে এইরকম কাহিনী, এতটুকুই। আপনাদের জায়গা থেকে খোঁজ টোজ করার তেমন কোনো চেষ্টা করা হয়? খোঁজ তো অনেক চেষ্টা করছি, টাকা পয়সা অনেক নষ্ট করছি, তেমন ইয়ে পাইনি, এরকম কোনো কিছু পাইনি। কোথায় নষ্ট করছেন টাকা পয়সা? ঢাকা শহরে যেখানে গাছ নিতে ওখানেই। আপনাদের পরিবারের অভিভাবক বলতে কি? আপনার বাবা তো মারা গেছেন, এখন বর্তমান সংসার চালাইতেছে আমি। আপনি চালান? জি। আপনার ভাই বোনদের মধ্যে সবার বড় কে, ছেলে বড় কে সবচেয়ে? সবার ছেলে তো আমি। আপনি বড়? হ্যাঁ বড় আমি না, আমি হলাম সবাই ছোট। ছোট? সবাই বড় হলো আমার বোন। তো বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ। সংসার বলতে আপনিই চালাইছেন? এখনো আমি চালাইতেছি। কি করেন আপনি পেশায়? ওই একটা গার্মেন্টসে জব করতেছি। তো আপনার বোনের খবর পাওয়ার পরে কেমনে জানছেন, কি অবস্থা একটু বলেন তো। এই তো ভিডিও দেখার পরে। ভিডিওটা দেখতে কি আপনি নিজে দেখছেন? হ্যাঁ আমি নিজে দেখছি। নিজে দেখছেন? কে দেখতে বলছে আপনাকে? আপনার কাছে খবরটা আসছে কে? আমার কাছে খবর দিছে হলো আমার চাচা। হ্যাঁ। চাচার পরে আরিফ ভাইয়া। আচ্ছা। তারপরে আমি দেখছি। ওনার চাচার নাম নুরুল ইসলাম না না, ওই যে সরি মানে ওনার আপন চাচা আপিয়ার হলো আজাদ। নুরুল ইসলাম হচ্ছে ফার্স্ট সোর্স, আমি যতদূর জানি। নুরুল ইসলাম সাহেব কি আছে লাইনে? জি ওনার লাইন। হ্যাঁ কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি জি ভালো আছি। নুরুল ইসলাম ভাই আপনার পরিচয়টা একটু দিবেন, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু পরিচয়টা দিবেন ভাই। আমি রংপুরে থাকি, কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি, মেডিকেল প্রফেশনাল অফিসার ঔষধ কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের এই যে কি যেন নাম, লতিফার ভিডিও সম্পর্কে জানলেন কিভাবে একটু বলেন তো। আমি আজ থেকে 20 বছর আগে আমার দাদির কাছে শুনছিলাম, ওই লতিফা আমার যারা তো বলবো সম্পর্কে বলে এরকম হারিয়ে গেছিল। পরে সেদিন আদিতবাড়ি লালমিহাট উপজেলার একটা গ্রুপের মধ্যে ওই জিনিসটা দেখে আমি শিওর হয়ে আমি আমার বাবাকে প্রথমে ফোন দিই। ফোন দিয়ে তাহলে হ্যাঁ হইতে পারে, পরে ওনার চাচার নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে শিওর হয়ে আমি ফাদার হোসেন বাবু ভাইকে দেখাই। আচ্ছা, মানে এই পরিবারের কে চিনবে আপনাকে? এই লতিফার পরিবারের কে চিনবে আপনাকে? এই মুহূর্তে ওরা আমার সামনে আছে, কেউ কি চিনবে? লতিফার মা কিংবা ভাইরা কেউ চিনবে? লতিফার মা চিনবে আমার। চিনবে? দেখেন তো চাচি, কথা বলেন তো, কথা বলেন তো চাচি, চিনেন নাকি? ভাই হ্যাঁ আমি নুরের বড় বেটা না? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বাবা আছেন সং। ঠিক আছে ঠিক আছে দেন, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক, ওর মাকে নিব সামনাসামনি, কি বলে। হ্যাঁ ভালো থাকবেন আপনি ভাই, ভালো থাকেন। আমরা পেয়েছি তথ্য, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এর মাধ্যমে আপনি জানেন, আপনি এর আগে কখনো দেখছিলেন আপনার বোনকে ছোটবেলায়? মনে আছে চেহারা কিছু? না আমার কিছু মনে নেই, ওর কিছু মনে নেই। ও তো চাচি কখনো ভাবছেন যে মেয়ে এরকম ভাবে ফিরে আসবে? আল্লাহ ভাবাইছে, টাকা পয়সাও শেষ করছি, কার কাছে? আল্লাহর কাছে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত জোর করে কান্দিছি, আল্লাহ আমার মেয়ে বকত ধন বকত ফিরি দাও, আমার মনটা শান্তি করো। আমি অনেকেও করছি, তছনছ হচ্ছে আমি অনেকে। ওর জন্য আমার মায়ের প্রায় অনেক অবস্থা সিরিয়াস, এখনো অবস্থা খারাপ, তাই না? এখনো অনেক খারাপ।
দেখি আর কোনো কিছু মিলানোর আছে কিনা। আপনার ছেলে মেয়ে তাহলে কয়জন হলো চাচি, নামগুলো একটু বলেন তো। আরজিনা, আরজিনে, রঞ্জুনে, হ্যাঁ, লতিফে, হ্যাঁ, নিপি, মমিনুর। এই 5 জন। হ্যাঁ। 5 জনই আছে, ঠিকই আছে। শুধু রঞ্জুরে বলছে অঞ্জু। হ্যাঁ। এই আর এখানে কি বলছে, আমি ট্রেনে করে ঢাকা নারায়ণগঞ্জে একটা বাসায় আসি, সেই বাসায় আমার বড় বোনও ছিল। না ওটা কি করার দরকার নাই, মানে মিলছে কিনা এটা বলেন। তথ্য মিলছে? হ্যাঁ। শোনেন, অনেক সময় অনেক কিছু আছে যেটা সামাজিক ভাবে হয়তো বলা যায় না, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় তথ্য। বুঝতে পারছি? পরে সেখান থেকে ওনার বোনের বাসায় কাজে দিয়ে দেন। ঠিক আছে, চলেন দেখা যাক। আপনার মেয়ে স্টুডিওর ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে। ঠিক আছে, দেখেন মেয়ে আপনাকে দেখে চিনে কিনা। হ্যাঁ, আপনারা তো সব শুনলেন, বসেন। কি কেউ আসছে? নিয়ে আসেন, নিয়ে আসেন। এখনো কাঁদতেছেন লতিফা? এখনো কাঁদতেছেন কেন? এত কাঁদলে হবে? অসুস্থ হয়ে যাবেন তো। শোনেন, আমি আপনার ভাইয়ের মতো, আপনি মন খুলে আমার সাথে গল্প করবেন, কি হয়েছে না হয়েছে সব বলবেন, ঠিক আছে? কাঁদেন না, আজকে তো সুখের দিন, একটু ওয়েট করেন। হ্যাঁ লতিফা, জি আজকে তো আনন্দের দিন, সুখের দিন, এত কাঁদতেছেন কেন? কি হয়েছে বলেন তো? আপনি কি কথা বলতে পারছেন এর আগে? আমাদের ভিডিওতে আসার আগে কি মায়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? না। তাহলে এত কাঁদতেছেন কেন? হ্যাঁ, যেদিন ভিডিওটা ধারণ করলাম সেদিনও তো এত কান্দেন নাই। এতগুলো বছর দূরে ছিলেন, তাই না? প্রায় 25 বছরের মতো। জি। আজকে তো সব আনন্দের দিন, আজকে হাসবেন, এত কাঁদছেন কেন? কাউকে দেখলে চিনবেন? হয়তোবা। হয়তোবা। বলো অনলি। দেখেন, আপনার জন্য একজনকে নিয়ে আসতেছি। আসেন, ওই যে। কি করছো কি করিস মা? আল্লাহর কাছে ভিক্ষা দিস মা। ওই বড় ময়না বকি ওরে বকি মা, মা ওই কি গোবরে বানি মোড়ে ওই মোড়ে না ওই মানিক ময়না রে ওই কি রে ও মানা বকি ওই তো মারি ওই যাতে মা ওই শরীর শেষ ওই করিস রে ওই মোড়ে না ওই গলি যে টুকরে রে ওই মুই শরীর শেষ ওই করিস রে ওই ময়না পকি ওই কুটে থাকি আসনেন আল্লাহ ওই মজে বনে দিকে ওই দিছে ওই মোড়ে না ওই মানিক পাইজং আল্লাহ ওই মরিতি মানিয়ে ওই বকত দিছে ওই মায়ের ওই যন্ত্রের আল্লাহ মুই ওই জীবন শেষ করিস রে ও মায়না মারে
ওরে ময়না মা মা ওরে ওই যে বোন শেষ ওই করিস ওই মামু ওই যে বোন শেষ ওই করিস ওরে মা মা ওই রে ওই মোরে না ওই কলিজা মাওরে আরে আল্লাহু আকবার বারে বসেন চাচি, বসেন 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 চাচি, বসেন। অজ্ঞান হয়ে গেছে। পানি খান, পানি খান, পানি খান। আল্লাহ 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 আল্লাহ। চাচি সোজা করে তোলেন, চলুন তুলুন। চাচি, চাচি ধরুন, মুখে পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। ব্যাস ব্যাস। চাচি ওঠেন, ওঠেন, ওঠেন। চাচি, এই চাচি, ডাক দেন, ডাক দেন। চাচি, আরে মেরে মেরে দিব না কিন্তু এরকম করলে। চাচি ওটা দেন, ওকে দেন। ব্যাস ব্যাস ব্যাস, দেখি ওটা মুখটা বন্ধ করে রাখেন, কিচ্ছু হবে না, একটু পরে উঠে যাবে। দেখো তো অবস্থা। চাচি, এই আমরা কিন্তু দিব না আপনার মেয়েকে, অন্য কোথাও দিয়ে দিব। আমি এখনো চেনে নাই আপনাকে, এই মেয়ে আপনার কিনা আমরা শিওর না তো। আরে চাচি, চাচি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার ছেলেকে নিয়ে আসতে হবে। আপনি ডাক দেন, আপনি ডাক দেন, মা বলে ডাক দেন, মা বলে ডাক দেন একটু। মা মা ডাকেন ডাকেন ডাকেন। মা ওঠো। ওনার ছেলেকে ভিতরে আসতে বলো তো, ওনার মা সেন্সলেস হয়ে গেছে। ডাকেন 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 ডাকেন। মা চাচি, আরে বেচারি চাচি, ডাকেন ডাকেন ডাকেন, নোড়াচ্ছে তো। এই চাচি, আসেন আসেন, আপনার মা সেন্সলেস হয়ে গেছে। পাশে পাশে ডাকেন। ডাকেন ডাকেন ডাকেন। এর আগে কি সেন্সলেস হইতো এরকম? হয়েছে তুই একবার সেন্সলেস? অনেকবার হয় ওর জন্য। হ্যাঁ অনেকবার হয়। অনেকবার হয়? কতক্ষণ পরে সেন্স করে? ওই ঠিক আছে পরে। আপনি একটু দিকে আসেন তো, এসিটা পারে একটু বাম পাশে যাবেন। হ্যাঁ এমা না কি পুরো ব্ল্যাক আউট। পানি দিন, পানি খান, পানি 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 খান, পানি খান। চাচি পানি খান, মেয়ে এখনো চেনে নাই কিন্তু আপনারা চেনেন। পানি খান, পানি খান। আরে ভয় লাগে রীতিমতো আমার এগুলো কাজ করতে এখন। ওনাকে একটু মাঝখানে নেন তো সম্ভব হলে। অল্প করে, অল্প করে দেখুন, অল্প করে। খাক খাক খাক। কিছু খাওয়া দাওয়া করেন না? হ্যাঁ আচ্ছা, লতিফা আপনি একটু বাম দিকে আসেন তো, ওনাকে একটু মাঝখানে বসেন। আপনারা দুই ভাই বোন পাশাপাশি বসেন, একটু কথা বলি। চাচি একটু মাঝখানে আসেন, একটু মনে সাহস রাখেন। চাচি একটু মাঝখানে বসেন। লতিফা আপনি ওনাকে চিনছেন? জি চিনছি। কেমনে চিনলেন? শুধু কান্নাকাটিতেই চিনছেন নাকি মন থেকে আসতেছে? চিনছেন? তাহলে ওনাকে একটু জাস্ট কন্ট্রোল করার চেষ্টা করেন, ওনাকে একটু। হ্যাঁ উনি কিন্তু আপনাকে পারলে বুকের মধ্যে ঢুকায় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ আল্লাহু আকবার। চাচি এই যে আমাদের কথা শুনতে হবে না, আমরা যে আপনার মেয়েটাকে খুঁজে নিয়ে আসলাম, এখন আপনি যদি এরকম করেন আমরা তো বিপদে পড়ে যাবো। চাচি এরকম করেন না, হ্যাঁ একটু শুনেন, আমাদের কথা শুনেন। মেয়ে তো আপনাকে চিনেই ফেলছে, তো আলহামদুলিল্লাহ, মেয়ে তো পাই গেছেন। আচ্ছা আমাদের যে বেটির কাছে দিছিলে
ওই না না বলতে হবে সব বলতে হবে, এটা প্রমাণ রাখতে হবে। কি তোমরা চিন্তা মারা গেছে। মারা গেছে? ওই বেটির নাম কি আছিল? আলেমা। আলেমা। তা আমি যে ওইখানে আসিলাম, আমার তো আরো একজন তো আসিল, আমার রেখা কেমনে গেল? না না না, এটা অনেক বিষয় আছে। আমায় গেছিল কায়, তোমার সোনা মা আছে না, তারে মেয়ে গেছিল, একসাথে দনজনে হারাইছে। তোমরা কই থেকে আইছো? কবে গাড়িতে উঠছিলে? পরশু দিন গাড়ি তুলছাম, আর আজকে আইছো? কালকে আসো। লালমনিরহাট থেকে আসছে। কালকে সকালবেলা আসিয়ে তোমার ভাইয়ের বাসাতে আসলাম। ও কই থাকে? ওই পাখে থাকে। কোনাবাড়ি থাকি। ও তোমার নাম কি? ওর নাম তো দুইটা, সুমন আর মমিনুল। শোনো না, আমার তো আরো বোন গিলি আছিল, ওদের নাম কি কি? বড় বোনের নাম আরজিনিয়া, জি। 2 নম্বরের নাম অঞ্জুনিয়া, তোমরা 3 নম্বর লতিফে, 4 নম্বরের নাম হচ্ছে লিপি। হ্যাঁ, ও কো? জামার বাড়ি। ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ওই যে আমি যে বাড়িতে ছিলাম, ওই বেটির নাম কি আছিল, মানে যার কাছে আমারে দিছিলে? খাজা পুলিশের বাড়ি দাম নাই মুই। হ্যাঁ। খাজা পুলিশের বাড়ি। হ্যাঁ। মহিলার নাম কি তা কবার না পাম। ও, আপনাদের ওদিকে কি ওই ভাটিয়ালি গান হয়? হ্যাঁ হ্যাঁ, রংপুরের ভাওয়াইয়া গান। রংপুরের ভাওয়াইয়া গান না, একদম সেই ভাষা। চাচি, আপনি যে সেন্সলেস হয়েছিলেন তাতে তো আমিও সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা আপনার সেন্সলেস দেখা। আমি সাধারণত এখানে অনেকেই সেন্সলেস হয়েছে, একটু পানি পুনি দিলে ওঠে, আপনি তো উঠতেছিলেন না। আমি তো ভাবলাম গেছি, আমি আজকে ভয় পেয়ে গেছি, এই যে হেড নাই, ব্ল্যাক আউট হয়ে গেছে। আপনার বোনরে কি কেন্দ্র করে এরকম বহুবার সেন্সলেস হয়েছে না? অনেকবার। আরে অনেকবার। তোমরা ভিডিও দেখছো কবে? আমার যেদিন ছাড়ছে সেদিনই আমরা দেখছি। সবাই দেখছো? হ্যাঁ। লতিফা, আপনার বাবার নাম ছিল আবেদ আলী। জি। ঠিক আছে ভাই। আচ্ছা, আপনার মায়ের নাম ময়না, ওনার নাম ময়না। তোমার নাম কি? ময়না। এগুলো যা যা বলছেন সব মিলছে। আপনি বলছেন না আপনার বাড়ি ঠিকানা লালমনিরহাট, আদিত বাড়ি, 12 বুড়িয়া 3 নম্বর ওয়ার্ড, মহিষখোঁচা, আদিতমারি, লালমনিরহাট। শুধু গ্রামের নাম, যে আমাদের ওয়ার্ডটা আছে, গ্রামের নামটা আমার মনে নাই, নাহলে ওই যাইতে পারতো। হ্যাঁ, এতটুকুই, খালি মনে নেই। এখন আপনার চেহারার সাথে আপনার মায়ের চেহারার মিল আছে, কিন্তু তারপর আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি যদি চিনে থাকেন তাহলে তো হয়ে গেল। আর ছাড়া যদি কোনো স্মৃতি থাকে, আমি চিনছি, তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নাই। সৌভাগ্যবান, যাই ঘটুক জীবনে, যে মায়ের কাছে ফিরতে পারছে। অনেকেই পারে না, অনেকেই পারে না। কবিরাজ ধরে অনেক টাকা নষ্ট হয়েছে। তাহলে আপনি বলে দেন, যারা কবিরাজের কাছে যায় তারা কি ঠিক কাজ করে? আপনি শুধু এটা বলেন। আমি একটা না বললেও না, আবার বলাও লাগে এখানে। হ্যাঁ, যা কপালে যা আবার হবেই। কিন্তু আপনাদেরও একটু ইয়া আছে, বলে দিই আমি। আমার এক কবিরাজে আমার মাকে বলছে কোরআন শরীফের উপর পবিত্র রাখতে, কোরআন শরীফের উপর পবিত্র রাখতে। তারপর সেই কবিত্রটা যদি নামি যায় তাহলে সে নাকি বাড়িতে চলে আসবে। 2 দিন রাখছে, 3 দিনের দিনে আমার মার মনে করেন যে নাকে মুখে দিয়ে রক্ত নেই বাসে না। সঙ্গে সঙ্গে এলাকার লোক বকা দিচ্ছে, পবিত্রটা নামে রাখছে। কুফরি, এগুলো করা যাবে না প্লিজ। এই দিস ইটস ব্ল্যাক ম্যাজিক, এগুলো চিচি, এগুলো কখনো করবেন না। এগুলো হয় কি, আমাদের সরল বিশ্বাসকে পুঁজি করে অনেক সময় অনেক ধরনের এই মানুষগুলো সরলতার সুযোগ নেয়। আমার বোন, বড় বোন, ও এখন কি করে? ও তো লেখাপড়া করতো। বিয়ে হয়েছে, তোমার বড় দুলে ভাই আসছে। তাই আপু আসছে না? না। সবার সাথে দেখা করেন। ওদের কি ভাই বোনের চেহারার মিল আছে? বোনের চেহারার সাথে মিল আছে, মায়ের সাথে তো চেহারার মিল আছে, ভাই বোনের দুজনেরই দেখতেছি। পরে তো আর আপনার মা নতুন করে কোনো সংসার করেন নাই। তুমি যে একবার আমার নিতে আসছিলে, দেখতে আসছিলে, তারপরে যে আর আসো না, আমার আর খোঁজ করো না। ও আসছিল, তারপরে কি বলছে? দেয় নাই, কইলে আমি কইতে পারি না। ওই বেটি বইলা দিছে, হ্যাঁ, ঝাড় বাসা থুসি, তাই মারা গেছে। সেই মহিলা বা কোঠে কোঠে রাখছে, আমি বলতে পারি না। বাসায় ঢুকবেন না দে। তারপরও ওনার ফের মা আছে না? কার মা? ওই যে যেটা আসলেন খোকন নকুলের বাসায় আসলেন না, আরে মাও আছে না? তাই ফের এন করে বসছ না, এন করে হাঁটি যায় আর কয় বিয়ারের কাছায় আছে, বিয়ারের কাছায় আছে। ছাড়াইছে 3 বের গাইছ, পারিবারিক দ্বন্দ্ব ছিল বাসায়, হয়তো বা 3 বের গাইছম, 3 বারে মোক পাত্তা দেয় নাই। যতই আও করিয়া বাড়ি চলে আসছ। আমার একটা মামাতো ভাই আছে, নাম খুটু ছিল। হ্যাঁ, ওর কথা মনে আছে আমার। হ্যাঁ, এই যে আসছে খড়ু। হ্যাঁ, খড়ু। আচ্ছা, যাই হোক, খড়ুর কথা মনে থাকলে ভালো। আর জি না, আজকের পর থেকে আর কান্নাকাটি করা যাবে না।
তাহলে আমার সাথে না যান? বাড়ির এলাকার লোক দেখার জন্য বাহুর হয়ে গেছে। বাবুর মানে কি, মানে সব অপেক্ষা করতেছে না? সবাই অপেক্ষা। এই যে আসুন ফোন দিবেন, সে ধরিয়ে আইছেন। মায়ের মন কি বলে তাইলে দেখেন, একটা বাচ্চা যখন এভাবে হারায় যায়, তারপরে না বেঁচে আছে না মরে গেছে, কই আছে, কি অবস্থায় আছে। হ্যাঁ, খটু আসলো এই যে শোনেন, আপনার বাবা তো ছোটবেলায় মারা গেছে, আপনার ভাই অভিভাবক বলতে ওই সবার ছোট। ওই সবাই ছোট ছিল। হ্যাঁ, এবং আপনাদের সবার তো বোন, আর কোনো ভাই নাই, আছে কি ভাই? তো ও তো দেখেই নাই আপনারে ছোটবেলায়, বা দেখলেও ওর মনে নাই, এত ছোট ছিল। হ্যাঁ, একবারে ছোট ছিল। তাহলে ও বড় হয়ে কি করবে? ওর যদি এমন হতো আপনাদের বড় ভাই হইতো, তাহলে এই ঘটনা নিয়ে অনেক কিছু হইতো। এই জন্য আপনার মাও কিছু করতে পারে নাই। ক্ষমা করে দিয়েন, ক্ষমা মহত্তম গুণ, সবাই পারে না। হ্যাঁ, আমার চাচাদের বাসায় তোমরা যাও, গেছো ওই বাড়িতে, আমার চাচাদের কারণে কিন্তু আমরা এই অবস্থা। উঠতে না যান, ঝেড়ে মুখ দেখি গেছেন। আমরা তো থাকতাম নানাদের বাড়িতে, এখনো কেন চাচারা আমাকে নিব না কোনোদিনও বেতে নেবে। কবে আমরা মরলে পরে আপিয়ার এমনি দেখবে। ও আপিয়ার জি, ওই আসবে চাষি, মেলা খেতাবাদ করছে, তাকে যে ভাঙবে নাকছে, গাঁতবে নাকছে, এই জন্যে না আসিল। পারিবারিক বিষয়গুলো ঠিক আছে, থাকবে। ও আপনার তামুক, এটা কি সরকার অনুমোদিত? রংপুরের লালমনিরহাট তামাক। তুমি কি লেখাপড়া করছো? না, কই করলাম নাই মা, করার সুযোগ হয় নাই। না, ছোট ছাড়িয়ে আসলে 2004-5 এর দিকে। ছোট। তুমি কার সাথে আসছিলে? আমি আসছিলাম আমার হলো মামার সাথে। কোন মামা? মজুমদার, মুসারপাড়া, মনে আছে? মজুমদার ওই যে পাটি বানাইতো না? হ্যাঁ, সব বানাইতো। পাটি বানাইতো না? দারিদ্রতা কতটা অসহায়, কত গুরুত্বপূর্ণ। চাচি আর কান্দেন না, আপনার মাকে সান্ত্বনা করেন, সেন্সলেস হয়ে যাবে, বিপদ। ওই মায়ের চিন্তায় মুই জীবন একদিন চলে যায়। আমার যখন বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এনে আমি অনেক কথা শুনছি যে আমার শ্বশুর আবার ভালোই, অনেক ভালো মানুষ। তখন আমাকে বলছে যে মা, তোমার যদি আগে পরে কিছু থাইকা থাকে তাহলে তুমি বলো, টাকা যত টাকা লাগে আমি খরচ করবো। একজন মানুষ তার এভাবে ভাইসা তো আর আসে না, মা আছে, মা না থাকলে বড় বোন আছে বা পাড়া প্রতিবেশী আছে, চাচা চাচিরা আছে, একজন না একজন তো অবশ্যই আছে। আমি শুধু এক কথাই বলছি যে আমার কেউ নাই, কিন্তু আমি তো কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আবার আমি ওনাদের সাথে দেখা করবো বা পাবো। কেউ জিজ্ঞেস করলে খালি বলছি যে মারা গেছে। আর যে আমার যে বড় ছেলে, ও তো নানা খুব পাগল। মানে এই জিনিসটা দেখলে আমার খুব খারাপ লাগতো। যাক আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে কষ্ট নাই। ওরা আমি নিয়ে আসি নাই, ও মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় থেকে পরে তো আলহামদুলিল্লাহ। যাক, আমি সবার সাথে দেখা করে দিই, বাইরে আছে এখন। আপনি তাহলে ওনাদেরকে আপনার পরিবার মানতেছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এটার মধ্য দিয়ে 225টা ফ্যামিলিকে আমরা ফেরালাম। 352টা পর্বের মধ্যে 225টা, আলহামদুলিল্লাহ এগেন। এবং ইন টোটালি হচ্ছে 255টা। লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, আপন ঠিকানায় 225। প্রায় 3 বছরের কাছাকাছির মধ্যে আমরা এই কাজগুলো করেছি আপনাদের দোয়াতে এবং আল্লাহ চেয়েছে বলে। আমরা এবার চলে যাব 6ষ্ঠ ধাপে বা 6th পার্টে, লাস্ট পার্টে। লেখাপড়া করছে তাই না? ও দাদুর কাছে ছিল? হ্যাঁ, দাদির কাছে ছিল। আপনারা আম্মা আসছে ঢাকা শহরের আগে? না, এই ফার্স্ট? হ্যাঁ, এখানে ফার্স্ট আসছে। ও, আমার কাছে আসছে ফার্স্ট। মানে এই ঘটনার জন্যই প্রথম আসলো? হ্যাঁ, প্রথম আসলো। সাসি, ঢাকা শহর কেমন লাগলো আয়শা দেখা? গ্রামে ভালো। গ্রামে ভালো, ঠিক। মায়েরা নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। মায়ের তো জামাই আছে, পোলা আছে, 2টা পোলা। সবাই যাব নিয়ে। ভালো, জামাইটা ভালো, কৃষি কাজ করে। আমার বড় ছেলে আসে না, বড় ছেলে মাদ্রাসায়,
লুকে থুই না, পাশের রুমেই রাখছি, এখনই দেখা করে দিব। নিচে গেছে আসছে, আসলে আমাকে জানাবে। হ্যাঁ চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ আমার যে হাজবেন্ড উনিও কিন্তু অনেক ভালো মানুষ, কথা বলে বুঝতে পারছি। উনি কিন্তু কখনো আমার আগে পিছে জিজ্ঞেস করে নাই যে তোমার মা বাবা কি বা তুমি কি করো বা ওনাদের সাথে তোমার কিসের পরিচয়। এই ভিডিওটার মাধ্যমে উনি জানতে পারছে। ও উনি এসব কিছুই জানতো না। যাক আলহামদুলিল্লাহ। আসেন। ছোট ভাই না আমার, আমি তোমার কথা শুনি নাই। জামাই আসেন। ওর মাকে দেখে চিনছে। হ্যাঁ ওর মাকে দেখে চিনছে। এটা হচ্ছে আপনার শাশুড়ি আর জামাই। ভয় পাচ্ছে। আপনি আপনার কি ফোন দিছিল না? আপনি হচ্ছে হলো বলছিলেন ভিতরে তো গিয়া আপনি সেন্সলেস হয়ে গেছে। সাথে সাথে আমারও আত্মারাম খাতা ছাড়া যে অনেকদিন পর আমি সেন্সলেস পাই, আমার সেন্স ফিরতেছিল না ওনার। লতিফা বলেন চিনছেন কিনা? ওনারা তো অপেক্ষায় আছে, উদ্গ্রীব হয়ে আছে। আমি চিনছি। আমি এখন তো যা আছি সবই আমার মামা মামির জন্য, নাহলে আমি কোনোদিন আসি কোনো পাইতো না। আমরা হ্যাপি খুবই যে পৌঁছে দিতে পারছি। 25 বছর 26 বছর পরে। ভাইকে অনেক ধন্যবাদ। না এটা তো আমার কাজ, আমার দায়িত্ব। সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট করছে অনেক, অনেক কষ্ট করছে। স্বামী ছাড়া সংসার তো, আর ওই ছিল ছোট, একটাই মাত্র ছেলে, সবার ছোট। সবার ছোট, বাকি সব। চাচি থাক, এখন মেয়ে পাইছেন, শোনেন আর কান্নাকাটি না চাচি, সেন্সলেস হয়ে যাবে হুট করে। হ্যাঁ উনি তো ভিতরে গিয়ে সেন্সলেস হয়ে গেছে পুরা 7-8 মিনিটের মতো। আপনি বড় বোনের স্বামী না? বসেন আপনি, বিনা বসেন, সমস্যা নেই। আপনি তো বোধহয় তেমন একটা জানতেন না কিছু, না? আমাদের এই ভিডিও দেখেই জানতে পারছেন। যাক আপনি মানুষ ভালো, সেটা বোঝা গেছে, আমরা কথা বলে বুঝতে পারছি। তো এখন তো মারে পাইলো, সম্পর্ক রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটা হচ্ছে বাবা ওই ধরবে সাগা ওই দেশে ওই পরকালে ওই ভালো হইবে হে বাবা ওই পরকালে ওই ভালো হইবে রে। চাচি এই আপনার মাকে থামান, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে চাচি, হঠাৎ করে সেন্সলেস হয়ে যাবে। ভাইয়া আপনি পাশে আসুন, আপনার মাকে একটু শান্ত করেন তো, শান্ত করেন, শান্ত করেন। বসেন আপনি, বসেন ওখানে বসেন। চাচি চাচি সেন্সলেস হয়ে যাবেন আপনি আবার। চাচি না করা যাবে না, সেন্সলেস হয়ে যাবে না, করেন না, করেন না, কান্নাকাটি করেন না। আপনারা একটু বসেন, একটু মিষ্টি মুখ করেন, একটু মিষ্টি মুখ করার সবাইকে আমি শেষ করি। চাচি শোনেন, এই যে আমরা সবাই মিলে আপনার মেয়েটাকে খুঁজে দিছি না, এখন তো মনে সাহস রাখতে হবে, সুখের দিন। আপনি বারবার সেন্সলেস হয়ে গেলে ঢাকা থেকে ফিরবেন কেমনে? করেন না, অসুস্থ হয়ে যাবেন। আপনার সবাই মিলে বুঝাইন, হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে? আমরা শেষ করি। আল্লাহকে ধন্যবাদ। হ্যাঁ জি, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করেন। শেষ করি, আসসালামু আলাইকুম। এই মহিউদ্দিন কানতে না করো, হ্যাঁ? কি বলবো, শেষে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না।
ফরমালি শেষ করি প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেকগুলো আপডেট ভিডিও পেন্ডিং, একটা শেষ হলো, আরও প্রায় 6টার মতো আপডেট ভিডিও আছে। হয়তো মাঝখানে বেসিক ভিডিও চলে আসবে, আরও সংখ্যা হয়তো বেড়ে যাবে ইনশাল্লাহ। এই পরিবারটা আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব নরম, সহজ সরল এবং দারিদ্র পীড়িত। ঘুরে ফিরে একটা জায়গায় এসেই সমস্ত কিছু মিলে যায়, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। পরিবারের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো তাহলে এই সন্তানগুলোর ভবিষ্যৎ হয়তো অন্যরকম হতো। এটাই আর কি। অনেক ভালো থাকুন। শেষ করি আজকের মতো। আসসালামু আলাইকুম।